বারুইপুর ও মালদহে নাবালিকা শিশু কন্যার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জোরদার প্রতিবাদ মিছিল পালন করল যুব কংগ্রেস। বুধবার বিকেলে ইটাহার ব্লক যুব কংগ্রেসের ডাকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন হাটখোলা এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে যুব কংগ্রেসের জেলা সভাপতি মামুন রেজার নেতৃত্বে মিছিল শুরু করে শতাধিক যুব কংগ্রেস কর্মীরা। এরপর দোষীদের কঠোর শাস্তির দাবিকে সামনে রেখে মিছিলটি পুলিশি ঘেরাটোপে সমগ্র ইটাহার সদর এলাকার রাস্তা পরিক্রমা করে। শেষে চৌরঙ্গি মোড় এলাকায় পথসভা করে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান যুব কংগ্রেস সমর্থকরা। একই সঙ্গে সম্প্রতি ইটাহার গ্রামীণ হাসপাতালে নার্সদের পোশাক বদলের রুমে গোপন ক্যামেরা রাখার অভিযোগে ধৃত চিকিৎসককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি বারুইপুরে এক অভিযুক্তের এনকাউন্টার করে আসল দোষীদের আড়াল করার চেষ্টা করছে না তো বর্তমান সরকার, সেই প্রশ্নই তোলেন যুব কংগ্রেস নেতৃত্বরা। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কামরুল হক, যুব কংগ্রেসের জেলা পর্যবেক্ষক কামরুজ্জামান, ইটাহার ব্লক সভাপতি একরমুল হক সহ অন্যান্যরা। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম মামুন রেজা, উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস সভাপতি। আচ্ছা, কি কারণে প্রতিবাদ কর্মসূচি? আপনারা জানেন, আমরা দেখলাম রিসেন্টলি বারুইপুরে একটা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, লজ্জাজনক ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে রাজ্য জুড়ে যেভাবে মানুষ আজকে যুব সমাজ সমস্তভাবে প্রতিবাদে নেমেছে, তারই স্বরূপ আজকে উত্তর দিনাজপুরের ইটাহারে যুব কংগ্রেসের উদ্যোগে ব্লকের আজকে এখানে প্রতিবাদ কর্মসূচি ছিল, যেখানটা ইটাহারের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল। যেখানে উপস্থিত আছেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কামরুল হক মহাশয়, জেলা যুব কংগ্রেসের পর্যবেক্ষক কামরুল জামান, ব্লক যুব কংগ্রেস সভাপতি আকরামুল হোসেন থেকে শুরু করে আমাদের যুব কংগ্রেসের সকল নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্ব। আপনার কি দাবি জানাচ্ছে? আমাদের দাবি একটাই, যে যেই সরকার বলেছিল যে ভয় ইন ভরসা আউট, আজকে সেই সরকার নিজে আইনের উপরে, বিচার বিভাগের উপরে ভরসা রাখতে পারছে না। অন্যায়ভাবে হঠাৎ করে যিনি মূল অপরাধী, যিনি নাম ছিল যার, তাকে এনকাউন্টার করে দেওয়া হলো, কিন্তু তার পিছনে আসল যে কী রহস্য, আসল যে কী অপরাধী, এই বিষয়টা আড়াল করার চেষ্টা করেছে না তো সরকার। এটা আমাদের একটা প্রশ্নচিহ্ন থেকে গেল। আমরা চাই সরকার যেন নিরপেক্ষভাবে আসল যে অপরাধী তাকে দ্রুততার সাথে অ্যারেস্ট করে তাকে কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেয়। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।